সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো রাস্তা ঠিক করলেন, জোহরের নামাজ যে পড়লেন না, কান্দা গীতা করলেন। আসরের নামাজ যে পড়লেন না, মাগরিব যে পড়লেন না, ফজরের নামাজ যে পড়েন না, আপনার যে 365 দিনে খোদার এক বছরে কোনোদিন মসজিদে দেখলাম না। নবীজির জামানায় সর্বোচ্চ 2 থেকে 4 দিন, কসম আল্লাহ। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমরা নবীজির জামানায় মসজিদে 2 দিন 4 দিন কোন মুসলমান পরিচয়ধারী ব্যক্তি ফজরের নামাজে অনুপস্থিত দেখলে আমরা তাকে মুনাফিক ভাবতাম, মুনাফিক হিসাবেই চিনতাম, মুনাফিক হিসাবেই চিনতাম। দেখি মামুলি মনে করছেন? আখেরাত খামখেয়ালি। এই নওজোয়ান বলো না ভাইয়া, কেন ফজরের নামাজ পড়ো না? বলো না আব্বা, ফজরের নামাজ পড়ো না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক বলছে নবী। বিশুদ্ধ হাদিস, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ও সালাতুল ফজর। বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলেন মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী 2টা নামাজ, কঠিন, এক এশার নামাজ, এক ফজরের নামাজ। কি ভাবলা ভাইয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। আমার কাছে আরবি কিতাব আছে, আমার গাড়িতে আছে, আযমু শাবাবিন ফিল ইসলাম, এই কিতাবে আছে। নবীজি বলছে ফজর এবং এশার নামাজে উপস্থিত হয় না কে? নবী বলছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আমার দোস্ত, আমার সবচেয়ে বেশি ভয় হয় যিনি হাসরের ময়দানে সুপারিশ করবেন তিনি বললেন তোমাকে তুমি মুনাফিক। এবার বলো না বাপ, হাসরের ময়দানে তোমার কোন আব্বা তোমার জন্য সুপারিশ করবে? বলো না ভাই, এই বলো না মাঝ বয়সী বাবা, দিনের পর দিন যারা ফজরের নামাজ পড়েন না, ঘটনাটা কি? নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন, তো তিনিই তো বললো তোমার মুনাফিক। কথা বলে না তো কে সুপারিশ করবে? তোমার কোন আব্বাই সুপারিশ করবে তোমার? আখিরাত খামখেয়ালি মনে করবে। কেউ যদি 100 কোটি টাকাও দান করে, এটা একটা আমল, দান সাদাকা এটা একটা আমল, ঠিক আছে, 100 বার এটা অনেক নেকি, অনেক ফজিলত, কিন্তু এটা পুরা ইসলাম? কথা বলে না কেন? এটা পুরা দিন। তো বাকি আমলগুলো, বাকিগুলোর কি খবর? ওযু, নামাজ, হালাল হারাম, টাকা না দিছেন 1 কোটি, আপনি যদি সুদ খান, লোন কত, কিস্তি কত, মস্কারি করেন, স্লোগান, দুনিয়ার স্লোগান দিয়ে হবে। খোদার কসম, অপ্রিয় হলেও সত্য এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসরের ময়দানে মহান আল্লাহর সামনে প্রত্যেকটা টাকার ব্যাপারে, একটা একটা পয়সার ব্যাপারে রবের কাছে 2টা হিসাব দিতে হবে। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। 1 পয়সা আল্লাহ জিজ্ঞেস করবে, আমার বান্দা বলো না কোত্থেকে উপার্জন করেছো এবং কোথায় ব্যয় করেছো। ক্রেডিট ডেবিট দোনোটা দেখাও। আয় কেমনে হয়েছে এটা কও, ব্যয় কেমনে হয়েছে ওইটা কও, দোনোটা মিলাইয়া এরপরে ফাইল জমা দাও। ক্রেডিট ডেবিট দোনোটা দাও। ব্যাংকের কর্মকর্তা 4টার পরে যদিও ছুটি হয়, ব্যাংকের টাইম শেষ হয়, কিন্তু আজকের আয় ব্যয় না মিলাইলে এবারে যাইতারে না। জিগা ব্যাংক কর্মকর্তার নিয়ম হলো সে আজকের ক্রেডিট ডেবিট মিলাই যাইতে হবে, মানে আয় ব্যয় কম্পিউটারে কাগজে সব মিলাইয়া দিয়া তারপরে সে বাইরে যেতে হবে। আয় ব্যয় মিলাইতে হবে, আমাকে হিসাব দিতে হবে একটা একটা টাকা কোত্থেকে এনেছি, কোথায় ব্যয় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে ব্যক্তি 10 দিরহাম 10 টাকা মূল্যে কোনো জিনিস ক্রয় করলো, অফিহি দিরহামুন মিন হারাম, 1 টাকা 1 দিরহাম হারাম ছিল, খোদার কসম নবী বলেন ওই পণ্যটি, ওই বিষয় বস্তুটি যতক্ষণ তার কাছে থাকবে, আল্লাহ নবী বলছে ওই নাফরমানের কোন ফরজ কিংবা নফল কোনো কিছু আল্লাহ কবুল করবেন। আখিরাত মামুলি না, আখিরাত মামুলি না। এজন্য বাপ, রাত গভীরে বললাম কেন ফজরের নামাজ পড়বেন না? আজকের থেকে পড়বেন, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই বলো ইনশাআল্লাহ, কিশোর যুবক বলো ইনশাআল্লাহ। প্রিয় ভাই শোনো, নওজোয়ান ভাই তুমি আমার ভাই, 16 বছরের ছেলেরা তুমি আমার সন্তান। আমার প্রথম ছেলের সন্তানের বয়স 16 বছর, তুমি আমার সন্তান। 18-20 বছরের ছেলেরা, 25 বছরের যুবক, তুমি আমার ছোট ভাই। আমি অনুরোধ করছি বাপ, তারিখের কিতাবে আছে, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহির আস-সিরাতুন নববিয়্যাহ কিতাবে আমি নিজে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবার দিন ইন্তেকাল করেছেন। সেই ইন্তেকালের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী তার উম্মত সাহাবাদেরকে, নবীজি ইন্তেকালের পূর্বে 23 ওয়াক্ত নামাজ ইমামতি করতে পারে নাই। কেন? এত বেশি প্রচন্ড অসুস্থ ছিলেন, ইমামতি করতে পারে নাই। শেষের কয়েক ওয়াক্ত, কয়েক বেলা মসজিদে তিনি যাইতেই পারে নাই। এই সোমবার দিন ইন্তেকাল যেদিন করছেন, সেই দিন সোমবার ফজরের নামাজের ওয়াক্তে হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে পুরা মসজিদ ভরা সাহাবায়ে কেরাম ইমামতি নামাজ পড়তেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনার স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমার হুজরার পর্দা সরায় দাও। নবীজির হুজরা মসজিদে নববীর সাথে ঘেইসা, এই এখন যেটা রওজা শরীফ, এইটাই নবীর হুজরা, এটাই আম্মাজান আয়েশার ঘর, এটাই নবীর থাকার জায়গা ছিল, যেখানে তিনি এখন শায়িত আছেন। তো এখানে নবীজির স্ত্রীকে বললেন, আমার পর্দাটা সরাও, আমি আমার সাহাবাদের নামাজ দেখব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কনুই এবং এখানে ঠেস দিয়া নবীজিকে বসাইছেন। নবীজি সোজা হইয়া বসতে পারতেছিলেন না, আর পর্দা সরায় দিছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা মসজিদে তাকায়া দেখছেন ফজরের নামাজ সোমবার দিন পুরা মসজিদ ভরা মুসল্লি আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজ পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চোখের পানি ছেড়ে দিছেন আর বলছেন, আয়েশা আজ আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা গত 23টা বছর আয়েশা এমন একটা দৃশ্য দেখব বলে আমি তায়েফের পাথরের আঘাত সয়েছি। আয়েশা আমার সারাটা শরীর রক্তে লাল হয়ে গেছে, আমার পায়ের জুতা আমার পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে, রক্তের কারণে জুতা খুলতে পারতেছিলাম না। আমি 14 দিনও ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছিলাম। আমি উহুদের দান শহীদ করা রক্ত মাখা শরীরে উহুদের খোলা প্রান্তরে আমি ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলাম। আমি সারা রাত উম্মতের জন্য দাঁড়িয়ে এক দাঁড়ানোতে ফজরের আজান পর্যন্ত চোখের পানি ফেলে আমার মালিকের কাছে উম্মতের জন্য কাঁদছিলাম। এই সব কিছুর বিনিময়ে আমি যা চেয়েছি, আমার উম্মত ফজরের নামাজ আমি দেখলাম, আমি খুশি আয়েশা, আমি তৃপ্ত, আমি সন্তুষ্ট। খোদার কসম বন্ধু, এই কিতাবে আমরা নিজে পড়ছি। এরপরে নবীজি 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, হে আল্লাহ এবার আমি আপনি বন্ধুর কাছেই যেতে চাই, আমার আর কোনো আফসোস নাই, আপনার কাছে এবার আমারে নিয়ে গেলে পারেন। এই সেদিন সোমবার জোহরের ওয়াক্ত হওয়ার পূর্বেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। তাহলে নবীজি উম্মতকে দেখে শেষ খুশি হয়েছিলেন কোন নামাজে? বলো না ভাই, কোন নামাজে? ফজর। ফজর
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি খুশি যারা প্রতিদিন কুরবান করে দিচ্ছেন। এই নাফরমান মুসলমানের কিশোর নওজোয়ান, কোন সাহসের উপরে ভিত্তি করে এত বড় গাদ্দার হয়ে গেলা? এত বড় সাহস কেমনে পাইলা নাফরমান? খোদার 365 দিনে এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না এমন নওজোয়ান তোমরা যারা, তুমি মুসলমানের বাচ্চা। 365 দিনে একদিনও নামাজ পড়লি না নাফরমান। এই তুই কেমন মানুষের বাচ্চা বেটা? তোর মা তোকে কোনোদিন আল্লাহর কথা বলে নাই? তোর বাবা তোকে কোনোদিন আল্লাহর কথা বলে নাই নাফরমান? তোর ঘরে কোনোদিন ফজরের নামাজের আওয়াজ ওঠে নাই? তোকে কেউ বানায় নাই বেটা? তোর কোনো সৃষ্টিকর্তা নাই? বলো বলো ছেলেরা, কি ভাবছো নিজেরে? মাতবুরি করো রে খুব বেশি, সারাদিন চুলেরে পিছনের দিকে ফিরাও। কোন ভালো ডাক্তার দেখাইও, বলবে তোমারে তুমি পাগল। কোন সুস্থ মানুষ সারাদিন এরকম করে না। তুমি একটা বিবেকবান, যদিও তুমি এখানে একটা ছেলে দাঁড়াইয়া তোমার সামনে এরকম করো, এরকম যদি করে তুমি কি করবা? এই পাগলে নাই লোক, তার কি মাথা তার ছিঁড়ে গেল নি? তে এরম করে কা? তো তুমি এরম করো কা চুলেরে? তোমার তার ছিঁড়ছে তুমি জানো না? তুমি ভালো ডাক্তার দেখাও না কা? পাবনা পরিচিত না থাকলে আমার পরিচিত আছে। আমি কয়েকদিন আগে মাহফিল থেকে আসছি, ডাক্তারের ঠিকানা লাগলে আমার লোক আছে। তুমি এমন করো কেন বলো ভাই? এটা কোনো কথা হইলো? এটা সুস্থ স্বাভাবিক মানুষের কোনো কাজ? এরকম একটু পর পরে চুলে রে ফিরে এরকম করো কা? ব্যাক কল। তোমার চুলে যদি অসুবিধা হয় তো এটা এরকম সামনে রাখলা কা? আর অসুবিধা না হলে এটা ফিরাও কা? মাতাল কি করছে তাও জানে না। আহ হাই হাই নওজোয়ান বেঈমান, তোমারে ডুগডুগি বাজাইয়া বান্দর খেলা খেলে। বান্দরের সামনে ছোট্ট একটা ডুগডুগি আছে, এমনি 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 লড়ায় আর বান্দর নাচে। বেঈমান তোমাদের কি নিয়ে নাচছে? একবার বলতেছে চুল এদিকে ফিরাও, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। 2 মাস পরে বলছে না চুল এদিকে ফিরাও, এবার এদিকে ফিরা। এবার বলছে না এবার সামনে এদিক দিয়ে বাইর করো, এই দিয়ে বাইর। ওই যে ডুগডুগি খেলে তোমার, এই বান্দর খেলা খেলে। তোমার যেহেতু আত্মমর্যাদা নাই, তোমার যেহেতু ধর্মের কোনো বাঁধন নাই, তোমার যেহেতু রবের সাথে কোনো সম্পর্ক নাই, তুমি যেহেতু মুহাম্মদ আরবির সাথে সম্পর্ক ছিন্ন করেছো, খোদার কসম এবার মৃত্যু পর্যন্ত আল্লাহকে যে ছেড়ে দেয়, নবীজিকে যে ছেড়ে দেয়, আল্লাহর কসম ও আর কোনো ঘাটে শান্তি পায় না। 1000 ঘাট ঘুরতে ঘুরতে একদিন জাহান্নামের ঠিকানা হয়ে যায়। সুখ মিলবে না, ইজ্জত মিলবে না বন্ধু। কোন হারামখোর সুখ পায় না, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না, লোনা জলে তৃষ্ণা মেটে না, লবণাক্ত পানিতে তৃষ্ণা মেটে না। অতএব গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর যদি কোনো নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর, কোনো ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর যদি এক আটলান্টিক মহাসাগর পরিমাণও মদ পান করে, খোদার কসম ওই নাফরমানের তারপরও তৃপ্ত হবে না, সে আরো চাইবে। গুনাহ তৃপ্তি দেয় না। এই পৃথিবীর 10,000 নারী তোমারে যদি উলঙ্গ করে ছবি দেখায়, এরপরও দুশ্চরিত্র লম্পট যুবকের নারীর রূপ দেখার শখ মিটবে না। ও আরো দেখতে চাইবে, আরো দেখতে চাইবে, আরো দেখতে চাইবে। হারাম তৃপ্তি দেয় না যুবক। দোস্ত আমার, বন্ধু আমার, আমার জিন্দিগি নওজোয়ানদেরকে জন্য রাত ভাবি, দিনে ভাবি, সকালে ভাবি, দুপুরে ভাবি, একাকী ভাবি, সবার সাথে ভাবি। মুসলমানের নওজোয়ান ফিরবে কিভাবে? স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি। নিজে একটা মাদ্রাসার জায়গা আমার শায়েখের সাথে পরামর্শ করে কিনছি, বড় জায়গা, 118 শতক জায়গা, আলহামদুলিল্লাহ প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গা দাম।
এখনো টাকা সুদ হয় নাই, হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু উদ্দেশ্য একটা, স্বপ্ন দেখি একটা, বাচ্চারাও দিন শিখবে, একটা মাদ্রাসা হবে, আর মুসলমানের সর্বশ্রেণীর নওজোয়ান দিন শিখবে। স্কুল কলেজ ইউনিভার্সিটির সবাই যে যখন আসবে, যতটুকু সময় নিয়ে ততটুকু দিন শিখবে, এমন একটা বড় মাদ্রাসা করার স্বপ্ন আমার। আল্লাহ যেন তৌফিক দেয়। আমার কিশোর ভাই, আমার নওজোয়ান ভাই, আমার অভিভাবক বাবা, আপনাদেরকেও বলি, অভিভাবক যারা আছেন, আপনার ছেলে আপনার মেয়ে আজকে 1 বছর ধরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি মুসলমান বাবা নাকি শুধু বাবা? আপনি মুসলমান মা নাকি শুধু মা? আপনি শুধু মা, আপনি শুধু বাবা। যে সন্তানের বাত বুঝছেন, যে সন্তানের ফার্নিচার চিনছেন, যে সন্তানের বেরাস আর টুথপেস্ট চিনছেন, যে সন্তানের বাজার খরচ বুঝছেন, যে সন্তানের রেজিস্ট্রেশন আর ফর্ম ফিল আপ বুঝছেন, কিন্তু সন্তানের আখিরাত বোঝেন নাই। অতএব আপনি মুসলিম বাবা না, শুধু বাবা। আপনি মুসলিম মা না, শুধু মা। যদি মুসলিম বাবা হইতো, উনি মাটিতে গড়াগড়ি খাওয়ার কথা। আমার 16 বছর বয়সী ছেলে মাত্র এত কম বয়সে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে এই এত কম বয়সে যদি এটা এত বড় গাদ্দার হয়, এটা 40 বছর পর্যন্ত যাইতে যাইতে এই নাফরমান কি হবে? এ তো দাজ্জাল হয়ে যাবে। কথা বোঝেন না? এত কম বয়সে যদি ও 1 ওয়াক্ত নামাজ না পড়ে, 14 বছরের ছেলে যদি এত বড় ঘাটতেরা হয়, 14 বছর 16 বছরের ছেলে যদি মুসলমান এত বড় গাদ্দার হয়, তো এই গাদ্দার 40 বছর পর্যন্ত যাইতে কি হবে? তার কি মনে হয়? কি ছোটখাটো গাদ্দার? আল্লাহকে যে সেজদা করে না, খোদার কসম, এই কায়নাতে তার চাইতে নিকৃষ্ট গাদ্দার, অসভ্য, তার চাইতে সীমালঙ্ঘনকারী, তার চাইতে অহংকারী এই জমিনে আর কেউ না। কারণ সে তো একটা মেম্বার চেয়ারম্যান না, সে তো একটা জেনতেন কারণ এক মহান আল্লাহ, গোটা কায়নাতের সৃষ্টিকর্তা। 1 সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে দিলে যে মরে যাবে, যে বুঝে আমার একটা নিঃশ্বাস যার হাতে, এত বড় প্রয়োজন যাকে, এত বড় রব যিনি 24 ঘন্টা লালন পালন করে যিনি, সেই আল্লাহ 5 বার সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাতে মসজিদের এতগুলো মাইক দিয়া তারে ডাকে, নাফরমান কোনো পাত্তা দেয় না। এ কি ছোটখাটো বেয়াদব? এ কি ছোটখাটো গাদ্দার? এই জন্য 2টা লাইন শুদ্ধ বললে দোস্ত ভদ্রলোক হয় না, আখলাককে ভদ্রলোক বলে। আমার ভাই, আমার নওজোয়ান, আমার বাবা, বুঝতে শিখেন, বুঝতে শিখেন। মৃত্যু এসে থামাই দিবে। আমি লম্বা করতে চাচ্ছি না। রাত গভীরে বললাম, নওজোয়ান ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নারীর নেশা ছাড়ো বাপ। নারীর নেশা শেষ পর্যন্ত তোমার স্বাভাবিক যৌবনের ক্ষমতাটা নষ্ট করে দিবে। এই হারাম ছবি দেখতে দেখতে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, প্রিয় ভাই আমার, শত শত যুবকের কথা আমি জানি, আমার সাথে শত শত যুবকের সম্পৃক্ততা আছে। তোমার কাছে কইতো না বাপ, আমার দ্বারে কয়, আমার কাছে বলে। আমি 2 জন শিক্ষক, আমার ছাত্র ভালো উপযুক্ত আলেম, ওদেরকে আলাদা দায়িত্ব দিয়ে রাখছি, যা আলাদা যে যুবকের কথা তুমি শুনবা, তোমরা 2 জন কি কয়, কি কয় এটা যদি শুনাই হোয়াটসঅ্যাপে, কি কইছে হেরা, ক্লাস 9-এর বাচ্চা কি কয় শুনলাম না, মাটিতে বই যাবে। হ্যাঁ, এজন্য দোস্ত, শরীরের স্বাভাবিক ক্ষমতা হারাম ছবি দেখলে, নারী দেখলে, কোন অসভ্য, বেপর্দা, বেহায়া, বিবাহ বহির্ভূত কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে, আল্লাহর কসম, তোমার শারীরিক সক্ষমতা, যৌবনের ক্ষমতাটাও নষ্ট হবে, আখিরাতটাও বরবাদ হবে। একদিন দেখবা তুমি এখানেও হাফ প্যান্ট, ওইখানেও হাফ প্যান্ট, আর ভুলবেন কিন্তু একটা না, দুনিয়া তো হাফ প্যান্ট, আপনি আখিরাতেও দেখবেন হাফ প্যান্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে।